আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের নেক্সট পরীক্ষা হচ্ছে উচ্চতর গণিত। তো উচ্চতর গণিত প্রথম পত্রে সিকিউ ওয়ানটা করার জন্য আপনাদের কোন কোনটা পড়তে হবে সেগুলো আজ বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনাদের প্রথম পত্র মোট অধ্যায় হচ্ছে 10টা। এখানে বিভাগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কবিভাগ। কবিভাগ অধ্যায় আছে 6টি, কবিভাগ অধ্যায় আছে 4টি। এখানে প্রত্যেক বিভাগ থেকে সিকিউ আসা 4টা করে, কবিভাগ থেকে আসবে 4টা। তো আপনাদের প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি আমরা কবিভাগে আসি, আপনার কবিভাগে কোন অধ্যায়গুলো অবশ্যই পড়বেন। তো এখানে প্রথম অধ্যায় নির্দিষ্ট নির্ণয় করে এটা অবশ্যই পড়বেন। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তাছাড়া এটাকে অনেক সহজ। এখান থেকে ভেক্টরটা পড়ে নেবেন। ভেক্টর বিষয়টা গুরুত্বপূর্ণ না, পরে এটা সহজ আছে, আধা ঘন্টা পড়লে হয়ে যাবে। এটা আপনার ফিজিক্সে পড়েছেন। এখান থেকে সরল লেখা এবং বৃত্ত ভালোভাবে শেষ করবেন। তো এখান থেকে সরল বৃত্ত থেকে আমার দুইটা প্রশ্ন চলে আসতে পারে বা মিস করে দিতে পারে। তো আপনি যদি উপবিভাগের জন্য প্রথম 4টি অধ্যায় ভালো মতো পড়েন, 3টা সৃজনশীল আনসার করতে পারবেন। আর যদি হাতে সময় থাকে তাহলে বিন্যাস সমাবেশটা দেখে নেবেন। যদি আমরা এখন আসি আমরা উপবিভাগে, তো এখানে আপনি অবশ্যই অন্তরীকরণ এবং সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা অবশ্যই পড়বেন। আশা রাখা যায় এই দুইটা থেকেই আপনার 3টা সৃজনশীল প্রশ্ন চলে আসতে পারে। 3টা না আসলেও মিনিমাম 2টা আসবে। আর এইখান থেকে ত্রিকোণিক অনুপাত এখানে কি করতে পারেন, সাইন এক্স বা কজ এক্স মানে এই আছে না, ত্রিকোণিক ফাংশনের গ্রাফগুলো আছে না, এইগুলো দেখে নেবেন। এই অধ্যায় থেকে এটা করলে প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, আর যদি পারেন, যদি সময় থাকে আর কি, ওটাকে যোগাযোগের স্টিপ করছেন যদি পারেন, তাহলে এখান থেকে 10.6 এবং 10.7 লিখে যেতে পারেন। বলতে গেলে এই দুই অনুশীলন থেকে 90% প্রশ্ন চলে আসে। সো এভাবে যদি পড়তে পারেন, আশা করি আপনার সিকিউর জন্য 5টা সৃজনশীল কমন পাবেন ইনশাল্লাহ। আর অবশ্যই এমসিকিউর জন্য আপনাদের তো 10 সব অধ্যায় পড়তে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাথ পরীক্ষা অবশ্যই ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। যদি মাথা গরম করেন তাহলে শেষ। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবেন। প্রশ্ন একটা প্রশ্ন দেখে অনেক হাত লাগতে পারে, সমস্যা স্কিপ করেন। দেখেন অনেক প্রশ্ন আছে, যেহেতু 8টা সৃজনশীল আছে, 5টা প্রশ্ন আনসার করতে হবে। তো এখান থেকে একটা কঠিন হতেই পারে, একটা প্রশ্ন কঠিন হতেই পারে। এটা যদি নার্ভাস হয়ে যান তাহলে তো সমস্যা। আশা করি ভালোভাবে পরীক্ষা দিবেন। সবার জন্য শুভকামনা, দোয়া রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।